ভুল, ডবল গুনাহ, সে জেনে বুঝে করলে যে। আর আমি করেছি কারণ আমি তো জানি না, আমার গুনাহ কম হবে। বেআমল আলিম, তার বক্তব্যতেও যদি তোমার ফায়দা হয় তো শোনো, আপনার জমিটা আমাকে দিলেন, এবার আমি যদি ওই 2 লক্ষ টাকা আবার নিই, তাহলে আমি যে আপনার জমি থেকে 2 বছর 10 বছর ফসল উৎপাদন করলাম, ওই ফসলটার পরিবর্তে আমি আপনাকে কি দিলাম? কবরে কি মোমবাতি বা আগরবাতি জ্বালানো কি যাবে? জন্য সোনা চাঁদি এবং কাঁচ, এই 3টে ছাড়া অন্য। মাজার সম্পর্কে ইসলাম ধর্ম কি বলে? কি বলে মানে জাহান্নামের কি, জাহান্নামের জ্বালানি কি হবে? জিয়ারত করতে গিয়ে কবরে যদি পা পড়ে যায় বা কবরে উঠে যায় কেউ গুনাহ করলে, তাকে নিয়ে 10 জন 10 জায়গায় গল্প গুজব সমালোচনা করে। পড়ানোকালীন যদি কোনো কারণে মোহর আদায় না করা হয়েছে, ধর্ম আগে না ভাগ্য আগে। আচ্ছা, কোন মানুষ গুনাহ করেছে, গুনাহ কবিরা, তার সমালোচনা চায়ের দোকানে, রাস্তাঘাটে, সে জায়গায় সমাজে প্রচলিত একটা ভুল ধারণা, সেটা সংশোধন করার চেষ্টা করছি। শোনেন, বর্তমান সময় দেখবেন কোন কাজ যেটা গুনাহ অথবা ভুল, ও কাজটা কোনো পাবলিক যদি করে না, তো ওটাকে অতটা ছড়ানো হয় না। কোন একজন আলিম যদি ভুলবশত করে ফেলে, ওটাকে ছড়ানো হয় কেন? বলে আলেম করেছে মানে 2টো ভুল, ডবল গুনাহ, সে জেনে বুঝে করলে যে। আর আমি করেছি কারণ আমি তো জানি না, আমার গুনাহ কম হবে। এটা সমাজে এরকম ভুল ধারণা আছে না নাই গো? বুঝে ওই মৌলানা সাহেব ভুল করেছে, ওনার বড় গুনাহ কেন? কারণ উনি তো আলেম, উনি জেনে বুঝে করছেন, আর অন্যরা জেনে বুঝে করে নাই। এরকম একটা মন্তব্য আছে না নাই? খারাপ গো, খারাপ ধারণা আছে না নাই? মনে রাখবেন, ভুল যেই করবে তার গুনাহ হবে, গুনাহ যেই করবে তার গুনাহ। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে কিরামদেরকে এমন মর্যাদা দান করেছেন, এটা বলে দিই, উলামায়ে কিরামদেরকে এমন মর্যাদা দান করেছেন যে উলামায়ে কিরাম যারা আমলকারী, মানে আলিমে বা আমল, তাদের মর্যাদা আল্লাহ রাসূল বলেন কে তাদের মর্যাদা কেমন জানো? যেমনি ভাবে আমি নবী, আমার সবথেকে আদনা উম্মতি, নিম্ন উম্মতি, তার নিকটে যেমন আমার সম্মান, তেমনি আমার উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম, তাদের সম্মান তোমাদের সকলের মাঝে। আর হাদিস শরীফে এটাও এসেছে, কোন বেআমল আলিম, তার বক্তব্যতেও যদি তোমার ফায়দা হয় তো শোনো। কেন? তার কারণ বেআমল আলিম সে কেমন একটা মোমবাতির মতো, মোমবাতি যখন জ্বলবে সে আলো ছড়াবে কিন্তু নিজে পুড়ে যাবে, যাবে না? যাবে না? হ্যাঁ, মানে মোমবাতিতে আলো ছড়াবে, ওই আলোতে সবাই উপভোগ করবে, কিন্তু মোমবাতি নিজে কি হবে গো? পুরে শেষ। তো কোনো আলেম যদি আমলকারী না হয়, তো আমলকারী নাই বলে তার অসম্মান করবেন বা রেসপেক্ট করবেন না, বা তার কথা শুনবেন, এটাও ভুল। শুনুন, কারণ হতে পারে অনেকজন আলেম শিক্ষা অর্জন করেছেন, আপনাকে ভালো কথাই বলবেন, তো তাকে তুচ্ছ মনে করার কোনো বিষয় নাই। ও নিজে গুনাহ করলো, আমল করলো না, সে গুনাহগার হবে, সে আল্লাহকে হিসাব দেবে, কিন্তু একটা মোমবাতির মতো হলো। এবার আমি আপনাদেরকে যেটা বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন যামবুল আলিমে যামবুন ওয়াহিদ ওয়া যামবুল জাহিলে যামবান। একজন আলেম যদি কোনো গুনাহ করে, তার একটা গুনাহ হবে, গুনাহের জন্য গুনাহ, পাপের জন্য পাপ। কিন্তু কোন জাহেল মূর্খ যদি গুনাহ করে, তার 2টো গুনাহ হবে। তার ভুল ধারণা কত দেখছেন? কোন পাবলিক ভুল করলে কি বলে? আমার গুনাহ হবে না বেশি, হ্যাঁ, আলেমদের গুনাহ হবে, কারণ আলেম জেনে বুঝে গুনাহ করছে। শুনেন, রাসূলের ইনি হচ্ছেন চাচতো ভাই, মুফাসসির আজমে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন যে যামবুল জাহিলে যামবান, জাহেল ব্যক্তির একটা গুনাহতে 2টো গুনাহ হবে। কেন? একটা তো গুনাহ করার জন্য গুনাহ হলো, আর আরেকটা জ্ঞান অর্জন না করার জন্য গুনাহ হলো, তো ডবল গুনাহ হলো না? হলো না? তো পুরো অপোজিট। কোন আমি এটা বলছি না যে গুনাহগার গুনাহ করেছে আলেম তাকে সাপোর্ট করছি, তাকে আমি সাপোর্ট করছি না, আপনাদের ধারণাটা ক্লিয়ার করার চেষ্টা করছে। শোনেন, যে গুনাহ যেই করবে গুনাহ হবে, বরঞ্চ যদি কেউ না জেনে গুনাহ হয়ে গেল, তো তার 2টা গুনাহ হলো। কেন জানলেন যেটা গুনাহের কাজ? বুঝতে পেরেছেন? একটা ভুল ধারণা। বলুন কি বলছিলেন? আমাদের দিকে একটা প্রচলন রয়েছে জমির ব্যাপার। আচ্ছা, আমার এখন হঠাৎ করে 2 লাখ টাকা দরকার, আমার 2 বিঘে জমি আছে,
আমি 1 বিঘা জমি ইনাকে দিলাম, ও আমাকে 2 লাখ টাকা দিয়ে দিল। ওই 2 লাখ টাকা আমি 10 বছর পর বা 5 বছর পর ওকে ফেরত দিব, তারপর আমাকে আমার জমিটা ছাড়ে দিবে। এই যে টাকাটা আমি নিলাম, ও শুধু জমিটা আমার ভোগ করলো, আমি আবার 2 লাখ টাকা ওকে দিলাম, তারপর আমাকে জমিটা ফেরত দিল। এইটা কতদূর শরীয়তের নজরে কি আছে? এইটাকে বলতে পারেন এক ধরনের গিরবি বা রেহান, যেটাকে বলা হয় শরীয়তের ভাষায়, ফিকহের ভাষায় রেহান বলা, গিরবি মানে আপনি কিছু নিলেন আর নেওয়ার পরে আমার ভরসা নেই যে আপনি আমাকে ফেরত দেবেন কিনা, তো আপনি আমাকে ভরসা দেওয়ার জন্য কিছু একটা দিলেন, এটাকে বলা হয় গিরবি রাখা। এটাকে বলা হয় গিরবি রাখা। তো যেটাকে গিরবি রাখলেন ওইটাকে একদম খুব, গিরবি রাখাটা কি বন্ধক বলে? মানে যেটা বর্তমান সময়ে বন্ধক, হ্যাঁ বন্ধক যেটা দেওয়া হয়, ওটাকে বন্দি করে নিলেন আর আপনি ভরসা হয়ে গেলেন, না আমি তো 2 লাখ দিলাম, ওর 5 লাখের মাল আমার কাছে আছে বা 2 লাখের মাল আমার কাছে আছে, বন্ধক করে নিলেন। এবার আমি আপনাকে বলি এই বন্ধক করাটা কতদূর সহি বা কতদূর সহি নয়। এই বন্ধক থেকে আপনি উপভোগ করছেন, তো বন্ধক এটার হলোই না। কারণ আপনি যখন 2 লক্ষ টাকা নিলেন আর আপনার জমিটা আমাকে দিলেন, এবার আমি যদি ওই 2 লক্ষ টাকা আবার নিই, তাহলে আমি যে আপনার জমি থেকে 2 বছর 10 বছর ফসল উৎপাদন করলাম, ওই ফসলটার পরিবর্তে আমি আপনাকে কি দিলাম? কিছুই দিলাম না। তার মানে আমি 2 লাখে পেয়ে গেলাম আর মাঝে 10 বছরের আপনার জমির ফসলের মাল খুব খেলাম। কথা বুঝতে পারছেন? তো পয়সার বদলে তো পয়সা হলো, ফসলের বদলে কিছু হলো না। আর কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, অর্থাৎ ক্রয় বিক্রয় আল্লাহ হালাল করেছেন, রিবাকে আল্লাহ হারাম করেছেন। রিবা এর বাংলা অর্থ হবে, আবিধানিক অর্থ হবে যে বৃদ্ধি সম্পত্তি অথবা বৃদ্ধি জিনিসকে বলা হয় বা অবশিষ্ট জিনিসকে বলা হয়, যেটা বেড়ে যায় বা বাড়ে। কিন্তু এটার যে শরীয়তি ইস্তিলাহ বা শরীয়তের সংজ্ঞা, সেটা হচ্ছে আপনার এই যে আপনি 2 লক্ষর বদলে 2 লক্ষ নিলেন, এটা আপনি 2 লক্ষর বদলে 2 লক্ষ ধার দিলেন, তো ধার দিলেন, ধার পেয়ে গেলেন। আর আরেকটা হাদিসের মধ্যে রয়েছে কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া হারাম ফাহুয়া রিবা, অর্থাৎ কোন একজন ঋণ দিল আর ঋণে কোন একজনের লাভ হলো, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে রিবা। তো এখানে ওই যে 2 লক্ষর বদলে 2 লক্ষ আমি নিয়ে নিলাম, কিন্তু আপনার জমিটা মাঝে যে 10 বছর আমি ফসল উৎপাদন করলাম, ওই ফসলটার পরিবর্তে আপনাকে আমাকে কিছু দিতে হবে। তাহলে এই প্রসেসটা জায়েজ হতে পারে। কিভাবে? চুক্তি করে নেবেন যে 2 লাখ টাকা আমি তোমাকে দিচ্ছি, এই 2 লাখের বদলে আমি 2 লাখ নেব, কিন্তু তুমি আমি জমিটা দাও, জমিটা আমি পয়সার পরিবর্তে নিচ্ছি না, জমিটা আমি ফসল করার জন্য নিচ্ছি, তবে আমি ফসলের জন্য 10 বছর বা 2 বছরে আমি তোমাকে 5 10,000 টাকা দিব। 1 বিঘে জমির পরিবর্তে 10,000 টাকা আমি তোমাকে দেব, অর্থাৎ জমির পরিবর্তে 10,000 হলো আর 2 লাখের পরিবর্তে আপনি 2 লাখ পেয়ে গেলেন। এই প্রসেসটাকে হালাল ভাবে করা যায়, আমি যেটা বললাম। না হলে যেভাবে চালু আছে এটা হারাম, এটা রিবা, এটা জায়েজ নাই। আচ্ছা, কবরে কি মোমবাতি বা আগরবাতি জ্বালানো কি যাবে? শোনেন, কবরে জ্বালানো যাবে না, কবর স্থানে বা কবরের পাশে বা দূরে জ্বালানো যায়। এবার আমি বলি মোমবাতি কেন জ্বালায়? মোমবাতি জ্বালালে কি আপনার নেকি হবে না কবরবাসীর কোনো লাভ হবে? মোমবাতিতে কোনো লাভ, মোমবাতির লাভ হবে তো যারা জিয়ারত করতে যাবে তাদের লাভ হবে, অন্ধকারে যাতে মোমবাতির আলোতে দেখে। অনুরূপ ভাবে আগরবাতি দিলে পারে, আগরবাতিতে কি কোনো কবরবাসীর লাভ হবে? লাভই নাই, কোনো নেকি নেই। হ্যাঁ, নেকি পাবে যদি আপনি এই উদ্দেশ্যে কবর থেকে অনেক দূরে রাখেন, যে সুগন্ধ পেয়ে মানুষের আরো আকৃষ্ট হবে এবং তারাও জিয়ারত করবে, এটার নেকি আলাদা পাবে। কিন্তু কবরবাসী এতে কোনো নেকি হবে না। কথা বুঝতে পেরেছেন? তো আগরবাতি মোমবাতি আগুন জ্বালাবেন, আগুন থেকে কবরবাসীর থেকে আগুনটাকে দূরে রাখা দরকার। কবরে আগরবাতি মোমবাতি রাখবেন না, একদম জাস্ট কবরে, বরং দূরে কোনো জায়গায় জ্বালানো যায়, যেটা সাধারণত আমাদের শবে বারাতে অনেক সময় হয়, যে অন্ধকার থাকে মাঠ ঘাট ইত্যাদি, তো পাশে পাশে আগরবাতি দিতে হয় সুগন্ধের জন্য আর মোমবাতি দিতে হয় লাইটের জন্য। তো এটা কবর জিয়ারতকারীদের জন্য লাভ হয়। এই কাজটা খারাপ না, ভালো কাজ, কারণ যাতে পথিকরা যারা যাবে তারা দেখে ভালোভাবে যেতে পারে, কাঁটা ইত্যাদি না লাগে। এই উদ্দেশ্যে যদি জ্বালায় তো এতে লাভ আছে, এতে ভালো, এতে খারাপ কিছু নাই। তো কবর থেকে দূরে রাখবে, কারণ আগুনে কবরবাসীর কষ্ট হয়। উত্তর পেয়েছেন? তবে হ্যাঁ, কবরে ফুল ইত্যাদি দেন, কবর জিয়ারত করুন, দোয়া ফাতিহা করুন, এগুলো লাভ আছে। কেমিক্যাল চুরি পরে নামাজ হবে কিনা?
কেমিক্যাল চুরি, যেগুলো হাটে থেকে করে করে। দেখুন মহিলাদের জন্য সোনা চাঁদি এবং কাঁচ এই তিনটে ছাড়া অন্য কোন রকমের কোন গয়না ইত্যাদি পরা যাবে না। আমি মা বোনেদেরকে বলবো আজ সিটি গোল্ডের যে বিভিন্ন চেন চুড়ি ইত্যাদি বের হয়েছে এগুলো তো বিরাট বড় বড় বিজনেস তৈরি হয়ে গেছে। আর আমি বলছি মানে অনেকে হয়তো ভাবছে হুজুর কি বলছেন, হাজার হাজার কোটি টাকার বিজনেস চলছে, কম ব্যাপার পুরো জায়গায়। তো মনে রাখবেন যে যার ঈমান মজবুত হবে তারা এর উপর আমল করবেন। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে, আর অধিকাংশ এমন অনেকেই হয় যে বাবার কাছে দাবি করে মেয়ে যে আমাকে সোনা লাগবে, তো সোনাগুলো খালি ভরে রাখবেন, পড়ুন ওগুলো পড়ুন, চাঁদি পড়ুন বা কাঁচের পড়তে পারেন চুড়ি, কাঁচ সোনা এবং চাঁদি, এছাড়া অন্য কোনো গহনা আপনার পরা যাবে না মহিলাদের। আর পুরুষদের জন্য চাঁদি সোনা কিছুই পরা যাবে না, শুধুমাত্র চাঁদি, সেটা 4 গ্রাম 374 মিলিগ্রাম বর্তমান গ্রাম অনুযায়ী এতটা পড়তে পারে, তাও বা আংটি, অন্য কিছু না। মাজার সম্পর্কে ইসলাম ধর্ম কি বলে? কি বলে মানে মাজার সম্পর্কে ইসলাম কি বলে মানে কি প্রশ্ন করতে যাচ্ছেন? মাজার বানানো বলছেন না মাজারে যাওয়া বলছেন, কি বলছেন ক্লিয়ার নাই। মাজার যদি প্রকৃত আল্লাহ ওয়ালা হয়, প্রকৃত কেউ আল্লাহর ওলি হন, তো তিনার কবরটা চতুর্দিকটা ঘেরা, এটা জায়েজ আছে। আর এই মর্মে আমি অনেকগুলো ডিবেট করেছি অনেকের সঙ্গে এইটা নিয়ে। বুখারী শরীফের 1390 নম্বর হাদিস, সহিহুল বুখারীর হাদিস, যেখানে খুদ সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সাহাবী, উনি কি করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফটা, রওজা মুবারকটাকে ঠিক করার চেষ্টা করছিলেন, ঠিক করতে করতে একটি কদম মুবারক দেখতে পারেন, বলেন আমি হিয়া কদমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আল্লাহ রাসূলের কদম? তো তখন উত্তরে বললেন না, আমি চিনি, এটা হচ্ছে হুজুর সাইয়্যিদুনা ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুবারক কদম, এভাবে উত্তর দিলেন। তো বিষয় যে মাজার তৈরি করা, এই যে চতুর্দিকটা ঘিরে দেওয়া, এটা 1956 সাল 1956 সাল পর্যন্ত 1956 সাল পর্যন্ত সব জায়গাতে ছিল। 1956 পরে আরব সৌদিয়া কান্ট্রিতে এই ওয়াহাবি সরকার আসার পর থেকে ধীরে ধীরে এগুলো কিন্তু একটা অপচেষ্টা করে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। মাজার আগে থেকে ছিল। প্রথম যিনি মদিনা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শেষ করার চেষ্টা করব। মাজার শরীফ যে তৈরি করার প্রসঙ্গটা আপনি প্রশ্ন করেছেন, প্রথম যিনি মদিনা শরীফে আনসারী সাহাবীদের মধ্যে ইন্তেকাল করেছিলেন, তার নাম হচ্ছে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু, ওনার কবর মুবারকটার চতুর্দিকে পাথর দিয়ে ওনার কবরটার নিশানি করা ছিল। আর এটা সহিহুল বুখারী সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে। তাহলে কবরকে ঘিরে দেওয়া, কবরের সংরক্ষণের জন্য ছাদ করে দেওয়া, আল্লাহ ওয়ালাদের কবরটাকে সুন্দরভাবে মাজার রূপে রূপান্তরিত করা, এটা শরীয়ত বিরোধী কাজ নয়। আজকে বর্তমানে এটা ছড়ানো হচ্ছে ভুল বলে। এটা জায়েজ আছে, বৈধ আছে যদি প্রকৃত আল্লাহ ওয়ালার মাজার হয়। আচ্ছা, জাহান্নামের জ্বালানি কি হবে? উকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআনের আয়াত। উকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাকের তরফে জাহান্নামী ব্যক্তিদের, মানে জাহান্নামের যে জ্বালানি হবে, জাহান্নামে খুদে মানুষেরা, জাহান্নামী মানুষেরাই হবে। পাথর, এর কি হবে? ওই জ্বালানি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাফের, যারা খুলুদ ফিন্নার, এটা মনে রাখবেন, যারা খুলুদ ফিন্নার, যারা চিরদিনের জন্যই জাহান্নামী। অনেক গুনাহগার মুসলমান যারা জাহান্নামে যাবে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানে, রাসূল পাকের শাফাআতে তারাও পরবর্তীতে জান্নাতে যাবে। তো যারা খুলুদ ফিন্নার, যারা হামেশকি জাহান্নামের অধিকারী, যে মুশরিক, যারা কাফের অবস্থায় মারা যাবে, তারা হচ্ছে জাহান্নামে জ্বালানি। যদি কবরে জিয়ারত করার সময়, যদি কবরে কি লিখেছেন এখানে, কবরে পাবারে বা চাপে, তাহলে কি হবে? এটা দেখুন তো, বুঝতে পারছেন না কি লিখেছে শেষ কোশ্চেনটা? কবরের উপরে নাকি পা পড়ে, বা তারপরে উঠে পড়ে নাকি? আচ্ছা, কবরে জিয়ারত করতে গিয়ে কবরে যদি পা পড়ে যায় বা কবরে উঠে যায় কেউ, তো তার কি হুকুম হবে? ভুলবশত এমনটা হলে
ভুলবশত এমনটা হলে আল্লাহ পাকের তবে তার জন্য মাগফিরাত কামনা করুন। আর জেনে বুঝে এমনটা করা না জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কবরকে রওন্দা অর্থাৎ কবরে পা দেওয়া হাঁটাচলা করা না জায়েজ ও গুনাহের কাজ। কারণ মুমিনরা হচ্ছে সম্মানিত, ইন্তেকালের পরেও তারা সম্মানিত থাকে। কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত এবং সম্মান আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং মুমিন মুসলমানের জন্য। মুমিন মুসলমানের কবর যদি 100 বছর 1000 বছরেরও হয় তবুও কবর তার সম্মান করা অনিবার্য। जिन बच्चों की दस्तारबंदी है वो लोग स्टेज में हाजिर हो जाए। আচ্ছা, এখানে লিখেছেন কর্ম তনন ভাগ্য ভাগে, একটু বিস্তারিত ভালোভাবে বললে ভালো হয়। কর্ম এটাও দেখুন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন সমাজে একটি মানুষ গুনাহ করলে তাকে নিয়ে 10 জন 10 জায়গায় গল্প গুজব সমালোচনা করে, সেটা কি গুনাহ হয় না হয় না? যদি গুনাহ হয় তো কত বড় গুনাহ হয়? দেখুন, মনে রাখবেন, চুরি ডাকাতির যদি কেস হয়, মানে চুরি ডাকাতি যদি কেউ করেছে আবার দাবি করছে, এটা মাসলা জানতে চাই। মেয়েদের দেনমোহর দেওয়া হয়ে গেছে, দেনমোহর কোথায় থাকলো? মোহর তো আদায় হয়ে গেছে, আবার দাবি করছে না? দাবি করার তো অধিকার নাই। কেন করছে? স্ত্রী আবার দাবি করছে, এটা সম্বন্ধে জানতে দাবি চাই। করার তো অধিকার নেই। ও আচ্ছা, ওটা খুলে বলুন। হ্যাঁ, ওটা বলছি তো। ওটা কোথায় বললেন আপনি? আপনি বলছেন আদায় করে দিয়েছেন, আবার বলছেন দাবি করছেন। আগে এমনটা যদি হয়, শুনেন, মোহর আদায় করা বিবাহের জন্য জরুরি। মোহর অবশ্যই আদায় করতে হবে বিবাহকালীন। বিবাহ যখন দেওয়া হচ্ছে, যারা পাগড়ি পাবে তারা স্টেজে উপস্থিত হয়ে যাও। বিবাহ পড়ানোকালীন যদি কোনো কারণে মোহর আদায় না করা হয়েছে তো পরবর্তীতেও মোহরটা আদায় করতে হয়। এবার অনেক সময় কি হয়, অনেক স্বামীরা চালাকি করে তার স্ত্রীকে মানে বুঝিয়ে বাজিয়ে কোন রকমে বলে আমাকে মাফ করছো, সেও মানে মনে মনে তো মুখে মুখে বলছে হ্যাঁ মাফ করলাম, তো পরে যদি সে দাবি করে তো সেটা তো মাফ হয়নি, সেটা তো তার প্রাপ্য। কথা বুঝতে পেরেছেন? সুতরাং সে যদি মাফ করেও আবার চায়, সে আল্লাহ পাককে জবাব দেবে, কিন্তু সে তার দাবিটা সে করতে পারে, কারণ সেটা তার অধিকার। সুতরাং যদি দাবি করে তো সেই দাবি অনুযায়ী আপনাকে আদায় করতে হবে। আচ্ছা, দেখ প্রশ্ন শুধু, কর্ম আগে না ভাগ্য আগে? আচ্ছা, একটু বিস্তারিত ভাবে বললে ভালো হয়। দেখুন, ইসলাম ধর্মের উপরে আস্থা রাখার জন্য 6টি খুবই মৌলিক জিনিস রয়েছে, যেটাকে ইমানে মুজমাল তার মধ্যে আলোচনা করা হয়েছে। আমানতু বিল্লাহি, আপনি বলেন আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, মানে ভাগ্যের উপরেও বিশ্বাস স্থাপন করা, এটা ঈমানের অংশ। এটা হচ্ছে মৌলিক বিষয়। 6টি বিষয়ের মধ্যে এটা একটা বিষয় যে আপনাকে ভাগ্যের উপরে বিশ্বাস রাখতে হবে। খারাপ হোক চাই ভালো হোক, ভালো হলে আল্লাহর দিকে যুক্ত করতে হয়, খারাপ হয়ে গেলে শয়তানের দিকে ফিরিয়ে দিতে হয়। এবার বিষয় হলো কর্ম আগে না ভাগ্য আগে? বলতে এখানে কি বলতে চাইছেন, যে আপনি বাড়িতে বসে থাকছেন আর ভাবছেন যে আমি কর্ম না করলেও খাবার আমার মুখে ঢুকে যাবে, এইরকম যদি মন্তব্য আপনার হয় তো মনে রাখবেন এটা ভুল ধারণা। পবিত্র কোরআন শরীফ সূরা জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কোরআনের আয়াত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিস্তারিত হয়ে যাও, মানে ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে যাও। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে সঞ্চয় করো। মানে আল্লাহ পাক আমাদের সবার জন্য রুজি রেখেছেন, রিজিক রেখেছেন, ওই যেখানে আল্লাহ রুজি রেখেছেন ওখানে আমাদের গিয়ে সঞ্চয় করতে হবে। এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে রুজির মালিক মহান আল্লাহ, রিজিক আমাদের দান করবেন, যেখানে আমাদের জন্য রিজিক আল্লাহ রেখেছেন ওখান থেকে সঞ্চয় করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে প্রথম বিষয়। 2 নম্বর বিষয়, মহান আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমাদের মধ্যে যারা আল্লাহ ভীরুতা অন্তরে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাদের জন্য পথগুলোকে খুলে দেবে, আর সেখান থেকেও আল্লাহ রুজি দান করবে যেখান থেকে সে পাওয়ার আশা রাখে নাই। তো কর্ম বলতে যদি ইবাদতকে বোঝাচ্ছেন এখানে আপনি, তাহলে ইবাদতটা করুন। আমি বলবো ইবাদতে লিপ্ত থাকুন। ওই কর্ম করাটাই না জায়েজ হারাম হবে যে কর্মটা আপনাকে নামাজ থেকে দূরে রাখবে, ওই কর্মটা করাই আপনার জন্য গুনাহ হবে যে কর্মটা আপনাকে
জুমা থেকে দূরে রাখবে। সুতরাং যদি জুমাটার উদ্দেশ্য করছেন, নামাজের উদ্দেশ্য করছেন, তো ওই কর্মটা আগে অটোমেটিক্যালি মহান আল্লাহ আপনার জন্য রুজির রাস্তা খুলে দেবেন। আশা করি উত্তর পেয়েছেন। আরেকটা হলো অল্পর মধ্যে কোন মানুষ গুনাহ করেছে, গুনাহ কবিরা, তার সমালোচনা চায়ের দোকানে, রাস্তাঘাটে, সেই জায়গায় সে হচ্ছে, এই সমালোচনাটা করাটা কেমন শরীয়তের নজরে? সূরা হুজুরাত মহান আল্লাহ পাক ইরশাদ করেন কি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে কেউ কি এমন পছন্দ করবে যে তোমরা নিজের মৃত ভাইয়ের মাংসকে ভক্ষণ করবে? তো কেউ তো খাবে না, পছন্দ করবে না। না, তো আল্লাহ পাক গীবত বা সমালোচনাকে মুর্দা ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে উপমা দিয়েছেন। সুতরাং কারো সমালোচনা করা জঘন্যতম পাপ, হারাম এবং গুনাহের কাজ। আর এমনই ভাবে যদি কেউ চুরি ডাকাত, আমি একটু আগে বলছিলাম চুরি ডাকাতি যদি কেস হয়, মনে করুন কেউ চুরি করে নিয়েছে, কারো কেউ ডাকাতি করেছে, তো এমন পর্যায়ে ফিকহের আলোকে এটাই উত্তর হবে, কেউ যদি চুরি করেছে ওই চোর ব্যক্তিকে যদি কাউকে না বলা হয় তো অপর ব্যক্তির বাড়িতে গিয়েও চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। এই পর্যায়ের মানুষ হলে তাদের চুরিটা প্রকাশ করা শরীয়তে শর্ত সাপেক্ষে বৈধ আছে, তাও না করাই ভালো। আল্লাহর একটি তাড়াতাড়ি দৌড়তে শিখিস নাই, আল্লাহর একটি সিফাতি নাম, সেটি হচ্ছে সাত্তার। সাত্তার মানে হয় অতি গোপনকারী, অতি গোপনকারী আল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সকলের গুনাহকে গোপন করছেন, অথচ আল্লাহ পাক আমাদের রুজি দেন, আল্লাহ পাক রহমান, আল্লাহ করিম, তবু আল্লাহ আমাদের গুনাহকে কি করছেন? গোপন করছেন, আবৃত করছেন। আর আমরা তো হচ্ছে বান্দা, এক অপরের কেউ কারোর সঙ্গে কারোর নিয়ে খায় না, কারোর আমরা প্রয়োজন বোধ করি না, তো আমরা এবার কারোর গুনাহকে কেন ছড়াবো? তো এরূপভাবে আরেকটি হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মান সাতারান নাস সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে কারোর গুনাহকে গোপন করবে, আল্লাহ পাক তার জন্য কিয়ামতে তার গুনাহকে অপর মানুষের মাঝে লুকিয়ে রাখবে। তো সমালোচনা করা হারাম, গুনাহে কাবিরা, আর যে করবে প্রকাশ্যে সেই ব্যক্তি ফাসিকে মুলিন, ওই ব্যক্তি হচ্ছে গুনাহে কাবিরার অন্তর্ভুক্ত। সুতরাং গোপন করা অনিবার্য। আশা করি পেয়ে গেছেন, হযরত চলে এসেছেন, তাই আমি সময় যাই হোক